মানিকচক ব্লক এলাকায় বহু কালীপূজা হলেও অন্যতম বড় কালীপূজা করে মানিকচক যুব সংঘ ক্লাবের কালীপূজা। তৈরি হচ্ছে প্রতিমা, সাজিয়ে তোলা হচ্ছে পুজো মণ্ডপ। তবে অত্যাধুনিক যুগে পুরনো দিনের গ্রাম বাংলা কেমন ছিল সেই চিত্র এবারের পুজো মণ্ডপে ফুটে উঠেছে। এই চিন্তাভাবনাকে সামনে রেখে পুজো উদ্যোক্তারা গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্যকে ফুটিয়ে তুলতে জোর কদমে কাজ চালাচ্ছে। ধানের কুঠির আদলে তৈরি হচ্ছে মণ্ডপ, যার ভেতরে থাকবে গ্রাম বাংলার বিভিন্ন ফেলে আসা ঐতিহ্যগুলি। চটের ওপরে চলছে মাটির প্রলেপ কারুকার্যের মধ্যে দিয়ে প্রাচীন দিনগুলির স্মৃতিচারণ করবে উদ্যোক্তারা। এবছর পুজোর বাজেট প্রায় 4.5 লক্ষ টাকা। প্রতিমা তৈরি হচ্ছে 25 ফুট উচ্চতার। জোর কদমে চলছে প্রতিমা থেকে মণ্ডপ সজ্জার কাজ। পুজোকে কেন্দ্র করে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান করলেও এবছর নাচের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করেছে উদ্যোক্তারা। চলছে অডিশন থেকে শুরু করে প্রতিযোগীদের বাছাই পর্ব। মালদা মানিকচক থেকে পার্থ ঝায়ের রিপোর্ট, সংবাদ বাংলা টিভি। আমরা এবার পুরনো দিনে ফিরে যাওয়ার একটা থিমের উপরে আমরা পুজো করছি। মোটামুটি 4.5 লক্ষ টাকার বাজেটে পুজো হচ্ছে। এখানে প্রতি বছরই আমরা বিভিন্ন অনুষ্ঠান করি, তবে এবার আরও সুন্দরভাবে এই কালী পুজোটাকে কীভাবে করা যায় সেটা আমরা চিন্তা ভাবনায় রেখেছি। আমরা প্রতি বছর যেমন খিচুড়ি ভোগ খাওয়ানো, বস্ত্র বিতরণ করা, বিভিন্ন কালচারাল প্রোগ্রাম আমাদের এখানে হয়, এবারও হবে। আরও কিছু বাড়তি অনুষ্ঠান আমরা রেখেছি। এবার আমরা ওই পুরনো দিনে ফিরে যাওয়ার যে থিমগুলো, গ্রাম বাংলার আমরা যে আগের যে প্রকৃতির যে চিত্র বা গ্রাম বাংলার যে আমরা কাজ, বিভিন্ন ধরনের কাজকর্ম, আমরা যে মাধ্যমগুলোর দিয়ে আমরা কাজকর্ম হতো সেই জিনিসগুলো আমরা দেখানোর চেষ্টা করছি। আশা করি মানুষ এখানে প্রতিমা বিসর্জন করতে এসে হতাশ হবেন না, বরঞ্চ আনন্দ পাবেন, কারণ এটা এমন একটা থিমে হচ্ছে যেটা মানুষের সেই পুরনো দিনে আবার মনে হয় যেন ফিরে যাবে। এই ধরনের চিন্তা ভাবনা কেন পুরনো দিনকে তুলে ধরা? কারণ আমরা এমন একটা অত্যাধুনিক যুগে আমরা চলে এসেছি, যেখানে মোবাইল, যেখানে অত্যাধুনিক কার্যকলাপ এমনভাবে ব্যতিব্যস্ত হয়ে গেছি, যেখানে আমাদের পুরনো দিন যে কত সুন্দর ছিল সেই দিনটাকে মনে করানোর জন্য আমরা এইরকম চিন্তা ভাবনা করে করছি। অবশ্যই আমার মনে হয় কেবল মানিকচক ব্লক নয়, জেলা জুড়ে এখানে বিভিন্ন দর্শনার্থী যখনই এই খবরটা ছড়াবে এবং যা আমরা যা থিমে করছি এবং আমাদের যিনি প্যান্ডেলের কাজ যিনারা করছেন ওনারাও এত সুন্দরভাবে কাজ করছেন, আমার মনে হয় জেলা জুড়ে একটা প্রভাব পড়বে। আপনার নাম কি দায়িত্ব রয়েছে? গৌতম বসাক, আমি এই সঙ্গের সহসভাপতি। এবছর আমাদের কালী পুজো যুব সংঘের 49 বছর পড়ল এই বছর 2077 সালে এটি একটা আমাদের জমি নিয়ে একটা সংক্রান্ত ঝামেলা ছিল ক্লাবের। তৎকালীন ক্লাবের যারা সদস্য ছিল এই মা কালীকে প্রার্থনা করেছিল যদি আমরা সফলভাবে জমিটা পাই তাহলে আমরা পুজো দেবো, মা কালী। তবে থেকেই 77 সাল থেকেই চলছে, এখনও চলছে। প্রতি বছর নতুন নতুন ভাবনা চিন্তা নিয়ে পুজো হয়। এবছর 2025-এ আমাদের যে পুজো কমিটি এবং ক্লাব কমিটি মিলে যে সিদ্ধান্ত নিয়েছে, ফেলে আসা দিনগুলি বলে একটা থিম আমরা নিয়েছি। আজকে থেকে 30 বছর আগে যে সমস্ত জিনিস আমরা দেখেছি, যেমন ডায়াল করা মোবাইল, ঢেকি বা যাত্রা দিয়ে যা কর্মসূচিগুলো হতো, খেলাধুলো, বিভিন্ন ধরনের লুডু থেকে ডানগুলি বা কাবাডি, বিভিন্ন খেলাগুলো হতো, যেগুলো এখন নাই। আর এগুলো সমস্ত কিছু খেয়ে গেছে অ্যান্ড্রয়েড সেট, অর্থাৎ ইন্টারনেটের যুগ। তার উপরে বেশ করে এই থিমটা নেওয়া। আর আশা করি আমাদের এই থিমে সারা ভালো করেই পড়বে, সমাজে পড়েও গেছে। আর এর সাথে সাথে আমরা 5 দিনব্যাপী বিভিন্ন প্রোগ্রাম রেখেছি, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, তার মধ্যে নাচ ময়ূরী নাচের একটা ব্লক ভিত্তিক কম্পিটিশান, যেটা আজকে অডিশন হয়ে গেল। 23 তারিখ কিংবা 24 তারিখ ফাইনাল ক্লাবেই হবে। তারপরে রয়েছে মহিলাদের মেম্বার্স এবং ব্লকের যে সমস্ত মহিলা যা উৎসাহী মহিলা আছে তাদের জন্য লুডু একটা টেবিল, ছোট্ট গেম। বাচ্চাদের জন্য আর্ট কম্পিটিশান আছে এবং সর্বশেষে আমাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে বড় একটা অনুষ্ঠান রয়েছে বিসর্জনের দিন, সেগুলো নিয়ে আমাদের একটা সাজানো গোছানো একটা অনুষ্ঠান রয়েছে। কতটা উচ্চতা প্রতিমা? প্রতিমা আমাদের টোটাল হচ্ছে 25 ফিট, হাইট।